দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভার সবাই। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। তুমি যদি আজ রাতে ঢাকা না যাও, আমি তাহলে কিন্তু সকালবেলা তাদের হাতে তোমার ধরাই দেবো। তোমার ঘরে দা নেই? আছে কেন? তাও আইনে আমার মাথার পরে একটা কোপ দাও, তাও তোমার রাইকে আমি ঢাকা শহরে যেতে পারবো না। আর তুমি শোনো, দাও আমি ঠিকই আনবো, আইনা তোমার মাথায় না আমার মাথায় এমন একটা কোপ দিব, তুমি তখন বুঝবা। আচ্ছা ঠিক আছে, আপনার নাম ঠিকানা আমি পরে লিখে নিব, আপনি উপরে যান। কোন দিকে যাব? এই সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যাবেন, আপনার রুম নাম্বার 7। যান। যাত্রা করবি তুই? তোর 14 পুরুষিকা কখনো যাত্রা করেছে? তুই যাত্রা করবি? 14 পুরুষ করে না, আমি করি না, তাতে কি হয়েছে? কিন্তু যাত্রা দল যখন আমাকে গ্রামত আইতো, ওই যাত্রা দলের অর্গানাইজার মেম্বার ছিলাম আমি বেটা। যাত্রা দলের লিডার চোখে আঙ্গুল মারিয়া মারিয়া দেখায় দিতাম, পুল দেখায় দিতাম বেটা। চল, চিন্তা করিস না। আমার মনে হচ্ছে আপনি শারীরিক ভাবে খুবই অসুস্থ বোধ করছেন। কেমন লাগছে আপনার? হতে পারি না, কিরাম যে লাগতেছে, মনে হচ্ছে কি জন্মগ্রহণ করেছি। ভাই খিদারে ভাই, ঘুমাইতেছেন নাকি? এত সুন্দর কাঠ রাখিয়া মাটি উৎকে না ঘুমাইতেছেন? কিতা ঘটনা নাকি? হ্যাঁ কিতা? হ্যাঁ ঘটনা কি? ভাই আমি ওই খাটে ঘুমতে পারি না, জানেন? খাটের উপর ঘুমলে মনে হয় ঘুমের মধ্যে শূন্যে ভাসতেছি। গ্রামের ছেলে তো, ওই সবসময় ওই মাটিতে শুয়ে ঘুমাতাম। মাটির সাবান সন্ধ্যার রাইতে ঘুমাইতেছেন কি জন্যে? গাঞ্জা মাঞ্জা খান নাকি? হ্যাঁ আচ্ছা ভাই, ঢাকা শহরে কি গাঁজা পাওয়া যায়? ওই আমার একটা ভাই দুঃসম্পর্কে ভূগত ভাই রিক্সা চালায়, খুব গাঁজা খায়। আপনার মতো চেহারা, গোল গোল চোখ, সবসময় চোখ লাল হয়ে থাকে। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি আপনি গাঞ্জা মাঞ্জা খান না। তো প্রতিভাটা কি আপনার? প্রতিভা আমি করি মানা অপ্রেমিকে গান আমার গান কিরা দেই কসম দেই আমার, কিরা দেই কসম দেই আমার, বই হাতে নেবে না, অপ্রেমিকে গান আমার শুনবে না। নামটা কি আপনার? নামটা? অপ্রেমিকে গান শুনিলে কিছু মাত্র বুঝবে না। বাড়ি কোনে? যেমন কানার হাতে সুর না দিলে, কানার হাতে সুর না দিলে লাল ধলা চিনে না, অপ্রেমিকে গান আমার শুনবে না। ঢাকায় আসনের উদ্দেশ্যটা কি? হাসুন রাজা কসম দেয়, টিপাটিপি করেন কে? এটা কি? হ্যাঁ আরো দেয় যে মানা। এটা কি রে? হাসুন রাজা কসম দেয়, আরো দেয় যে মানা। আমার গান শুনবে না যার, আমার গান শুনবে না যার, প্রেম প্রীতি নাই জানায়, অপ্রেমিকে গান আমার শুনবে
শুনবে না। ঠিক আছে। আমি করি মানায় অপ্রেমিকে গান আমার ঠিক আছে। শুনবে না। সুন্দর 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 গান হয়েছে রে ভাই। ঠিক আছে, ভালো। ভাই কিছু মনে করবেন না, ওই মানে আমার একটা হয় কি, ওই তাল যন্ত্র হাতে না থাকলে পরে তাল রাখতে পারি না, এই জন্য ওই যে আপনার ঠ্যাং ধরে চাপ দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। ভাই ওই আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, তো তো গানের মধ্যে তো প্রশ্নের জবাব দেওয়া ঠিক না। আমার প্রতিভা যে গান গায় সেটা তো বুঝতেই পারছেন। আমার বাড়ি হলো কাশিমপুর, আর এখানে আলাম ওই আমি আসলে ঢাকা শহরে আসতে চাই না, বুঝলেন? এত ধুলো, এত এই ধোয়া, গাড়ি ঘোড়া, আমার খুব কষ্ট লাগে, খুব বিরক্ত লাগে। একবার আইছিলাম তো মিজাজ খারাপ হয়ে গেছে, আমি আবার গ্রামে চলে গেছি। গ্রামেই ভালো লাগে, খোলা মেলা, বাতাসটা ভালো, আকাশ দেখতে পারি, সেই জন্য এখানে কখনো আসিনি। এনে নিয়ে এলো, আমার জিজ্ঞেস করলাম আমার প্রতিভা কি, গান গাতি গেল। আমি গেলাম, ওই ঘুমের মধ্যে কি গেলাম না গেলাম ক্ষতি পারবো না, গেল যে রুম নম্বর 7। তারপর ঢুকে পড়লাম। তারপরে এখন আপনার সঙ্গে দেখা হলো, আপনার দেখতেই ভাল লাগতেছে। মুমিন ভাই, আপনি যে কথাগুলো বলছেন ওগুলো কি আমাকে বলছেন? দিলাম কিন্তু গো। ঘুমের মধ্যে কথা বলছে। যখনই ঘুমাইতে যাই তখনই আন্নের নিচের তলার ভাড়াটি আলাদা সিডি প্লেয়ার অন করে গান বাজাই দেয়। আই ঘুমাইতে পারি না, নাচন কুদন করে, এতে করে নাচন কুদনের তলায় আর ঘুম ভাঙি যায়। অহন আর মাঝে মাঝে মনে হয় হেতেরা ভিডিও ক্যামেরা ফিট করে রাখছে আর রুমের কোনার মধ্যে। আই যখনই ঘুমাইতে যাই হেতেরা দেখতে পায় এবং দেখি পরে সিডি প্লেয়ার অন করে দিই, নাচন কুদন আর গান বাজনা করে। আই ঘুমাইতে হারি না। আরে কোন আইনে এতে করে কিছু কইবেন কি কইবেন না? কি কমো, হেগুনের বাড়া দিছি, হেগুনের যা ইচ্ছা তাই করবো, আর সহ্য করন লাগবে। করেন, সহ্য করেন, আইনে বই বই সহ্য করেন। আই এখন সহ্য করতাম না। সহ্য করতে না হারলে বিদায় হন। এটা কি কইলেন আব্বা? আব্বা আইনি এটা কি কইলেন? আইনকে ভাড়াটি আল্লাহ নিজের ঘরের পোলারে ঘরটন বাইরে যেতে কইলেন? কিরমো একটা হুটা হইসা তো দিতে হারেন না। ভাড়া না হইলে আই খামু কি, আর মাইয়া কি খাইবো? এটি লেহারা কি করবো? খান, আপনি আর আপনার মাইয়া বই বই ভাড়াটি আর ভাড়া খান। প্রাপ্তবয়স্ক মাইয়ার লগে এগুনের যেদিন কেলেঙ্কারি হইব সেদিন আপনি বুঝবেন। বুঝছেন? তোমার আর কিছু কইতেছেন। আই ভাই আসুন। কি কি হয়েছে? প্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে কি হবে কি যেন বলছিলি, বুঝলাম না। প্রাপ্তবয়স্ক মেয়ে নিয়ে কি হবে সেটা তোর বুঝতে হবে না। অবশ্যই বুঝতে হবে,
কারণ এই বাসার মধ্যে প্রাপ্তবয়স্ক মেয়ে একমাত্র আমি। হ্যাঁ, তাই যদি হয় তাহলে তোকেই বলছি, তুই যদি খবরদার নিচতলার ভাড়াটিয়াদের সাথে কোন রকম ইন্টারাকশন করছিস তাহলে তোর খবর আছে। কেন, কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? এই নিচতলার ভাড়াটিয়ারা আসার পর থেকে আমি একদিনও ঠিক মতো ঘুমাইতে পারি না। আমি যখনই ঘুমাইতে যাই তখনই সিডি প্লেয়ারে এত জোরে গান বাজায় আর এমন ভাবে নাচানাচি করে মনে হয় বিল্ডিং কাঁপতেছে। বিল্ডিং কাঁপে না, তুই একটু বেশিই বললি ভাইয়া। ওই যে আবু বকর নামের একটা প্রতিভা আছে না, ওর হচ্ছে নাচের প্রতিভা। ও রাতের বেলা গান ছেড়ে একটু নাচ প্র্যাকটিস করে, আর আমার তো ভালোই লাগে। ওর গানের তালে তালে পড়াশোনা করি। ভালো, তোর তো হ্যাপি হওয়া উচিত যে আমরা বিনা পয়সায় গান শুনতে পাচ্ছি, সিডি কিনতে হচ্ছে না। ফাইজলামি করিস তুই আমার সাথে? খবরদার আমার সাথে ফাইজলামি করবি না। আমি যদি আব্বার জায়গায় থাকতাম জীবনে এই পাগল ছাগলের বাড়ি ভাড়া দিতাম না, দরকার হলে একটা স্কুল ভাড়া দিতাম, বাচ্চাদের কিচির মিচির শুনতাম, তাও ভালো ছিল। এটা তো একটা স্কুলই, পার্থক্য এটা বড়দের প্রতিভার স্কুলেই। প্রতিভার স্কুল না ছাতা, এটা একটা পাগলাগারদ। পাগলাগারদ হলেও পাগলগুলো খুব ভালো রে ভাইয়া। এই চুপ, আমার ফাইজলামি করিস, আমি যা বলছি মনে থাকে জানো। আব্বা, আপনি কোনো টেনশন করেন না, আন্নে লগে আয় আসি। এই, আপনি কে? কি নাম আপনার? ভাই আমার নাম আব্দুল মজিদ। আপনি কি নিচে থাকেন? নিচে কিরাম করে ভাই বুঝতেছি না, একটু বুঝিয়ে দেন। মানে কি নিচের ফ্ল্যাটে থাকেন? ও, নিচের ফ্ল্যাটে থাকি। নিচে থাকলে নিচেই থাকবেন, উপরে ওঠার চেষ্টা করবেন না। যান নিচে যান। নয়, নিচে ভাই হয় কি, ওই যে রুম তো অনেকগুলো, তো সেটা কিরাম যেন আবদ্ধ, তো ফাপড় লাগে। আমি গ্রামের ছেলে তো, ওই রাস্তাঘাটে হাঁটাচলা করেছি, আকাশ বাতাস দেখেছি, তো আকাশ দেখার জন্য একটু ছাদে এসে থাকো। আকাশ দেখা লাগবে না, যান নিচে যান। আর আপনার হাতে দেখি, এটা দিয়ে কেউ দাঁত মাজে? ও, এটা তো নিমের ডাল, চেনেন না? এ দিয়ে দাঁত মাজলে খুবই উপকার, আপনিও মাছ দিতে পারেন। আমার অভ্যাস কি, ওই গ্রামে খোলামেলা জায়গায় হাঁটতে হাঁটতে দাঁত মাজতাম, তো তো খোলামেলা জায়গা নেই, এই জন্য ছাদে এসে আকাশ দেখতেছি, দাঁত মাজতেছি। বাথরুমে গিয়ে দাঁত মাজেন, যান। বাথরুমে দাঁত মাজতে ঢুকবো কিসের জন্য? আর ওটার যে অবস্থা, ওই বারবারই করে রাখছে, তো 17 জন ঢোকে, একটা পবিত্র মানুষ ঢুকলেই অপবিত্র হয়ে বেরিয়ে আসবে, সেই জন্যই আর কি খোলা জায়গায় এসে মাজতেছি। এনিওয়্যার, আপনি যেখানে ইচ্ছে ওখানে গিয়ে দাঁত মাজেন, উপরে থাকা যাবে না, যান নিচে যান। আচ্ছা ভাই, আপনি কি সবসময় এরকম গলা তারায় তুলে কথা বলেন? তারাই মানে? ও, আপনি শিক্ষিত মানুষ, বুঝাই দিলে বুঝবেন। এটা হচ্ছে হারমোনিয়ামের 3টে জিনিস আছে, উদারা, মুদারা আর তারা। উদারা হচ্ছে গলা খাদে নামায় বলা। একটা উদাহরণ দিই, যেমন আপনি বললেন যে গলা খাদে নামায় বাথরুমে যে দাঁত মাজেন যান, এটা হচ্ছে উদারা। গলা একটু তুলে যদি বলেন বাথরুমে যে দাঁত মাজেন যান, আর গলা, এটা হচ্ছে মুদারা। আর আপনি যদি গলা তুলে বলেন বাথরুমে যে দাঁত মাজেন যান, হ্যাঁ আমি তারাই কথা বলি, হয়েছে? এখন আপনি নিচে যান, যান। ও ভাই, আপনি রাগ করতেছেন আমার সঙ্গে, বুঝতে পারতেছি না। আমি রাগ করছি না, যান ভাইয়া, নিচে যান, যান। না ভাই, আপনি রাগ করতেছেন। ওই যে ভুরু ফুস করে দাঁত কিরমিরি দিয়ে কথা করছেন, রাগ না হলেই তো মানুষ এরকম করে কথা কয় না। ভাইয়া, আমি ব্যায়াম করছি তো, ব্যায়াম করার সময় যদি কেউ আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে বা চলাফেরা করে, আমার ব্যায়ামে কনসেন্ট্রেশনের অভাব হয়, আমি মনোনিবেশ করতে পারি না, বুঝতে পারছেন ভাইয়া? আপনি নিচে গেলে আমার জন্য সুবিধা হয়, একটু নিচে যান। এই তো পরিষ্কার হয়ে গেল, এখন আর মনের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। তাহলে যাই ভাই। কখন এসেছো? বসো বসো, আমি তোমার জন্য কিছু পোস্টার লিখে এনেছি, এগুলি তুমি বিভিন্ন জায়গায় লাগিয়ে দিও। কিসের পোস্টার স্যার? তুমি তো জানো প্রতিভার বিষয়টি সবসময় আমার মাথায় কিলবিল করে। যখনই এ নিয়ে কোনো চিন্তা আসে আমি তখনই সেটা লিখে ফেলি, মনে করো সেটা একেবারে বাণী হয়ে যায়।
প্রকৃত প্রতিভা কখনো পিছু হটে না, সামনে এগিয়ে যায়। মোহাম্মদ মোখলেসুর রহমান মোখলেস। একটু টান দাও, সরব। এরপর হচ্ছে প্রতিভাবান ব্যক্তি কখনো অন্যের প্রতিভায় ঈর্ষান্বিত হয় না। মোহাম্মদ মোখলেসুর রহমান মোখলেস। কেমন হয়েছে? স্যার অনেক চমৎকার হয়েছে স্যার। শোনো, তুমি ডরমেটরিতেও কটা পোস্টার লাগিয়ে দিও, ঠিক আছে? স্যার একটা কথা ছিল স্যার। কি কথা বলো? স্যার প্রতিদিন অফিসে এসে আমি একটা চিরকুট পাই। তাই নাকি? কিভাবে? এই তো স্যার আমার টেবিলে কে যেন রেখে যায়। কি লেখা থাকে সেখানে বলো তো? আই লাভ ইউ। ঠিক আছে, আমি বিষয়টা মাথায় নিলাম, ভেবে দেখবো। প্লিজ স্যার। কোথায় যাচ্ছেন? যে আমি তো লিখে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ আজকে লিখেছেন, কালকে লেখেননি কেন? কালকে জানেন আমি যখন সিঁড়ি দিয়ে নামছি তখনও ভেবেছিলাম লিখে যাব। হঠাৎ করে আমার মাথার মধ্যে না একটা কবিতার লাইন এসে আমাকে এমন ভাবে মহাবিষ্ট করে ফেললো যে আমি বোর্ডের দিকে না গিয়ে সরাসরি দরজার দিকে দিয়ে বেরিয়ে গেলাম। কালকে আপনার বাজার করার কথা ছিল না? ও হ্যাঁ ছিল তো মনে হচ্ছে। মনে হচ্ছে মানে কি? না ঠিকই আছে, ছিল। তাহলে করেননি কেন? ওই যে আপনাকে বললাম না, আমার মাঝে মাঝে কি হয় জানেন, কিছু কিছু শব্দ, ছন্দ, দৃশ্য আমার মনের ভেতরে এমন একটা ইন্দ্রজালিক অনুভূতি তৈরি করে যে সেগুলো কবিতা না হয়ে ওঠা পর্যন্ত আমার জগতের কোনো কিছু মনে থাকে না জানেন। বসেন। স্যার ওই বাড়িওয়ালা ভদ্রলোক আসছেন, আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। আঙ্কেল আপনি বসেন। বসতে হইব কিনলে? বসেন, চা খান। চা খামু না, ফোনে কি কইছে এটা কও। স্যার একটু জরুরি বিষয় নিয়ে চিন্তা করছেন, একটু পরে আপনাকে ডাকবে। আঙ্কেল আপনি শুনেন, আঙ্কেল বসেন। সন্ধ্যা পর্যন্ত হাতে চিন্তা করবো আর সন্ধ্যা পর্যন্ত আর এনে বই থাকতে হইব নাকি? আঙ্কেল একটু বসেন। তুমি বই থাও, আর হাতে টাইম নাই। আঙ্কেল শুনেন, আঙ্কেল বললাম আপনি নাকি খুব বিজি, দেখা করার সময় নাই। অন্ত দেখতেছি টিয়া হইসা নিয়ে খেলাধুলা করতেছে। বসেন বসেন বসেন। আরে না, খেলা করছি না। হয়েছে কি, গত 1 মাস থেকে সিগারেট ছাড়বার চেষ্টা করছি। তো কি করি, দিনে 220 টাকার সিগারেট খেতাম। এখন প্রতিদিন সকালে উঠে মানি ব্যাগ থেকে 220 টাকা বের করে এরকম সিগারেটের মতো চড়াই। তারপর যখন মনে করেন সিগারেট খেতে ইচ্ছে করে তখন এভাবে টান দিই। রাতে যখন বাসায় ফিরি তখন মাটির ব্যাংকে এই 220 টাকা জমা রাখি। লাভ কি হলো, সিগারেটের হাত থেকে রক্ষা পেলাম, আবার এই টাকাটাও সেভ হলো। আইডিয়াটা কেমন? আইডিয়াটা খুবই ভালো, তয় আপনি আমার বাড়ি ছাড়ি দেন। এটা কি বলছেন? এটা কি করে সম্ভব? সম্ভব অসম্ভবের কথা কই কোনো লাভ নাই। আই কোনো হাগলা গারদের আর বাড়ি ভাড়া দিন। পাগলা গারদ বলছেন কেন? এটা তো একটা অফিস। আপনি কই অফিসের মতো অফিস আই জীবনেও দেখিন। আরে অফিস হইব 9টা 5টা পর্যন্ত, তারপর যে যার বাড়ি চলে যাইব। ওমা এটা আমি কি দেখতেছি, আপনারা থাকতেছেন, খাইতেছেন, রাইতে জোরে গান বাজাই নাচানাচি করতেছেন। আপনাকে তো বলেছিলাম আমাদের এটা অফিস কাম ডরমেটরি। হ্যাঁ কইছেন ডরমেটরি, কিন্তু নাচানাচি করি আর ঘুমারাম করবেন সেই কথা তো কম। এটা আমাদের অফিস ওয়ার্ক, এরকম একটু হতেই পারে। ওই যে পারলে অন্যদিকে দেখেন, আমি আপনাদের অ্যাডভান্স ফেরত দিতেছি, আর বাড়ি ছাড়ি দেন। অসম্ভব। 3 বছরের আগে আমি আপনার বাড়ি ছাড়বো না, কারণ আপনার সঙ্গে আমার 3 বছরের চুক্তি হয়েছে। এটাই আপনার শেষ কথা নেই? জি না, এটা শেষ কথা না। শেষ কথা হচ্ছে আমি চেষ্টা করব যাতে আমাদের কারণে আপনার ঘুমের ব্যাঘাত না হয়, আপনার কোনো কষ্ট না হয়। ঠিক আছে, আমিও আপনাদের 1 মাস সময় দিলাম। এই 1 মাসের মধ্যে আপনারা যদি সংশোধন হইতে না পারেন, তাইলে দরকার হলে কোর্টে যাই, আপনি করে কেমনে তাড়াইতে হয় সেটা আমি দেখব।
রেজা, আবু বাকরকে পাঠাও। কল্যাণপুর থেকে সদরঘাট হেঁটে যেতে জ্যাম পেরিয়ে ক্লান্ত হয়ে যাব না? ওই জন্যই তো গুড়মুড়ির কথাটা লিখেছি, যেখানে ক্লান্ত হয়ে যাব সেখানে বসে গুড়মুড়িটা খেয়ে নেব। তাহলে পড়াশোনা না করে আপনি ডাক্তার? বন্ধুর কাছে রেজাল্ট না শেষ, সে বলেছে তোমার সঙ্গে তার আর কোনো প্রেমের অগ্রগতি নেই। তালুকদার ইউপিভিসি পাইপ নিবেদিত 6 পর্বের বিশেষ ধারাবাহিক হিরো। এই সিজনে ঢাকার 2-1 পালোয়ান রে তুই হারাইতে পারবি। কি 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 দা? ফ্লাওয়ার, ফুল। ওদের ফুল দিয়ে কি আমার হবি? আমার শ্রাবণই লাগবে। জনপ্রিয় নির্মাতা সালাউদ্দিন লাবলুর পরিচালনায় 6 পর্বের বিশেষ ধারাবাহিক হিরো। রচনা মাসুম রেজা। দেখবেন ঈদের 6 দিনের প্রতিদিন সন্ধ্যে 6:40 কি বলতেছিস দোস্ত? সেটা কি করে সম্ভব? আমি তোরে ভালোবাসি। প্র্যাকটিসের সময় মোবাইল এত বেজর বেজর করিস কে? আমি না করেছি ওস্তাদ, আমি না করেছি। ঈদের এই আনন্দ আয়োজনে বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। আপনি কি এখানে কি চান? না ভাই, কিছু চাই না। ওই সব ঘুরে ঘুরে একটু দেখতেছি, মানে সব ঘরগুলোর মধ্যে কি প্রতিভা থাকে ভাই? হ্যাঁ, প্রত্যেকটা রুমে 2জন করে প্রতিভা আছে। ও, তাদের মধ্যে আপনি একজন প্রতিভা? আমাকে দেখে আপনার কি মনে হয়? না, তাহলে ঠিক আছে। ওই একজন লাঠি খেলে সে যদি প্রতিভা হয়, তাহলে আপনি লাফাচ্ছেন, আপনি প্রতিভা হবেন নাকি সেজন্য? লাফাচ্ছি মানে? লাফাচ্ছি মানে কি? আপনি নিজে চোখে দেখলেন না আমি ডান্স করছিলাম? নাচতেছিলেন? তাহলে নাচ এরাম হয়েছে? এই অবস্থা বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনি প্রভুদেবের নাম শুনেননি? আপনি? আমি হতে যাব কেন? ইন্ডিয়ার বিখ্যাত নৃত্য নায়ক। আমি ওনার ডান্সটা আয়ত্তে আনবার চেষ্টা করছিলাম। পারিছেন ভাই? না, পুরোপুরি আয়ত্তে আসে নাই, এসে যাবে। আচ্ছা, আপনি এত কথা জিজ্ঞাসা করছেন, আপনি কি? ও ভাই, আমার নাম আব্দুল মজিদ। ওই আমারে দাবড়ায় ধরে নিয়ে আসিছে তো কলেজে আমি একজন প্রতিভা। আপনি কোন বিষয়ে পারদর্শী? আমি গান গাতে পারি, 2 লাইন গাই, আপনি শোনেন। সম্মানিত প্রতিভা, আপনি গান জানেন শুনে খুব ভালো লাগলো, কিন্তু এই মুহূর্তে আমার গান শোনা সম্ভব না, কারণ আমি এখন প্র্যাকটিসের মধ্যে আছি। তাহলে আমি চলে যাই ভাই। হ্যাঁ, ঠিক আছে, যান। শুনুন, আমি কিন্তু এই প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিভা। ও, সিনিয়র দিয়ে কি হবে ভাই? এই ব্যাপারটা মাথায় রাখবেন। ও, তাহলে ভাই আমার পরে যারা আসবে তারা তো জুনিয়র, জুনিয়রদের মাথায় রাখতো না ভাই? হ্যাঁ, রাখবেন, তাদেরকেও মাথায় রাখবেন। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি কিন্তু আজকে দেরি করেছেন। তাই? আপনি কি অনেকক্ষণ হলো এসেছেন? তো আসবো না, কালকে রাত্রে কবিতাটা লেখার পর থেকেই ভাবছি কখন আপনাকে পড়ে শোনাবো। আচ্ছা ঠিক আছে, সরি, দেন কবিতা দেন। কবিতার শিরোনাম সবাই গেছে বনে। আমি পড়ছি। জি। সবাই গেছে বনে, সেলিম কামাল। যার যেখানে ইচ্ছা চলে যাবে, চলে যাক দূর সমুদ্রের গভীরে। তুমি আর আমি হেঁটে হেঁটে এই নগরীর গুড়মুড়ি খাবো, হেঁটে যাব কল্যাণপুর থেকে সদরঘাটে। তুমি আর আমি, আমি আর তুমি, আর কেউ না। বাহ, খুব সুন্দর। আর কিছু বলবেন না? হ্যাঁ বলবো। আপনার এই কবিতা পড়ে আমার মনে এই মুহূর্তে একটা প্রশ্ন আসছে। কি সেটা? আপনার কবিতার শিরোনাম হচ্ছে সবাই গেছে বনে,
অথচ আপনি এখানে লিখেছেন চলে যাক দূর সমুদ্রের গভীরে। তাহলে শিরোনাম কি হওয়া উচিত ছিল? সবাই গেছে সমুদ্রের গভীরে না? হয়েছে কি, আমি যখন কবিতা লিখতে বসি তখন আমার কাছে বন, সমুদ্র, মরুভূমির কোনো পার্থক্য থাকে না, সব না মিলেমিশে একাকার হয়ে যায়। তাছাড়া আমি এখানে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যার যেখানে ইচ্ছে চলে যাক, শুধু তুমি আর আমি থেকে যাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি এখানে লিখেছেন হেঁটে যাব কল্যাণপুর থেকে সদরঘাটে। আপনি কি জানেন কল্যাণপুর থেকে সদরঘাট কত কিলোমিটার? হ্যাঁ জানি, অনেক দূর। তাহলে কল্যাণপুর থেকে সদরঘাট হেঁটে যেতে জ্যাম পেরিয়ে ক্লান্ত হয়ে যাব না? ওই জন্যই তো গুড়মুড়ির কথাটা লিখেছি, যেখানে ক্লান্ত হয়ে যাব সেখানে বসে গুড়মুড়িটা খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়া যাবে। এখন আপাতত আমি হেঁটে হেঁটে কলেজে যাই। এখনই যাবেন? এখনই যাব। ভালো থাকবেন। আপনিও কবিতা লিখবেন? অবশ্যই লিখবো। আমিও অবশ্যই পড়ব। আসি। জি। স্যার, আমাকে ডেকেছেন? কখন ডেকেছিলাম, কখন এলেন? স্যার, রিহার্সেল একটু বিজি ছিলাম। আপনাকে রিহার্সেল করতে হবে না। কেন স্যার, ব্যবস্থা করে ফেলেছেন? থ্যাংক ইউ স্যার। আমি স্যার রিহার্সেল করতে করতে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছি। টায়ার্ড হয়ে গেলে রেস্ট নিচ্ছেন না কেন? না স্যার, রেস্ট নিয়ে যাবে না। রেস্ট নিলে আমি পিছিয়ে পড়বো। আমি স্যার পিছিয়ে পড়তে চাই না। আপনাকে আর পিছিয়ে পড়তে হবে না। আপনি এখান থেকে বের হয়ে সোজা এগিয়ে যান। থ্যাংক ইউ স্যার। ও স্যার, ঠিকানাটা? ঠিকানা লাগবে না, সামনে এগিয়ে যান। যেতে যেতে সামনে কোনো না কোনো নদী পড়বে, নদীতে ঝাঁপ দিয়ে পড়বেন। স্যার, আপনি কি কোনো কারণে আমাকে বের করে দিচ্ছেন? বের করে দিচ্ছি আপনি বুঝতে পারছেন না? কেন আপনি রাত 11টার পরে বিকট শব্দে ক্যাসেট বাজিয়ে নাচ গান করেছেন, সবার ঘুম নষ্ট করেছেন? ও, আমি তো স্যার শান্তভাবে ঘুমিয়ে পড়লাম, কিন্তু রাতে হঠাৎ স্বপ্নে চলে গেলাম। ওই যে স্যার মাধুরী আর প্রভুদেবার পুকুর ছবিটা আছে না, ওটার একটা স্যার ডান্স দৃশ্য হচ্ছিল। হে যারা যারা, আমি ভাবলাম সকালের জন্য অপেক্ষা করলে তো মূত্রগুলো ভুলে যাব, যে কারণে স্যার ওই ক্যাসেট প্লেয়ারটা ছাড়তে বাধ্য হয়েছি। নাচটা রপ্ত করেছেন? জি স্যার। না স্যার, ওই প্রভুদেবা তো একটু কঠিন আছে, সময় লাগবে, হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে বের হয়ে গলায় ক্যাসেট ঝুলিয়ে বিকট শব্দে গান বাজাতে বাজাতে নাচতে নাচতে সোজা বর্ডার পার হয়ে প্রভুদেবার কাছে যান। স্যার, ভুল তো হয়ে গেছে স্যার, শেষবার মতো মাফ করে দেন, আর কখনো এরকম হবে না। আপনাকে আমি 3 বার সতর্ক করে দিয়েছিলাম, মাফ করার কোনো বিধি এখানে নেই। বের হয়ে যান। ম্যাডাম, একটা ভুল করে ফেলেছি, স্যারকে একটু বলেন না মাফ করে দিতে। আবার ম্যাডাম কি বলছেন? আমি আপনাকে বের হয়ে যেতে বলেছি না? বের হয়ে যান। আমি যেটা বলেছি সেটা ফাইনাল। কেন নাকি আবার রিকোয়েস্ট করছেন? যান বের হয়ে। জি স্যার। আবার যান। আসুন ম্যাডাম, আসসালামু আলাইকুম। কি হলো এটা? ওকে বের করে দিলাম। মোখলেস ভাই, এটা কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না। আপনি যখন তখন যাকে খুশি নিচ্ছেন, যাকে খুশি বের করে দিচ্ছেন, এটা তো ঠিক না। আচ্ছা ধরেন ছেলেটাকে যদি আমি এখন বলতাম যে তুমি যেও না, সেটাকে আপনার জন্য খুব সম্মান করা হতো। আমি কিন্তু সেটা করছি না। কিন্তু আপনি একা একা এই সিদ্ধান্তগুলো নিতে পারেন না। দেখুন খুশি, আমি যেটা করেছি সেটাই প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য করেছি, অমঙ্গলের জন্য না। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন আপনি? বলেন কি করেছো? ওকে আমি পরপর 3 বার সতর্ক করে দিয়েছিলাম, তারপরও সে রাত 11টার পরে বিকট শব্দে ক্যাসেট বাজিয়ে নাচ গান করছিল। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম ও অনেক প্রবলেম ক্রিয়েট করেছে, সেটা আপনি আমাকে বলতে পারতেন, আমরা দুজন মিলে আলোচনা করতে পারতাম, ওকে অনেক আলটিমেটাম দিতে পারতাম, সংশোধন করতে পারতাম। কিন্তু আপনি এভাবে একা একা সিদ্ধান্ত নিতে পারেন না। ওকে যদি শিগগির এখান থেকে বের করে না দিই, তাহলে তো আমাদেরকে বাড়ি ছেড়ে বের হয়ে যেতে হতো। বাড়িওয়ালা কিছুক্ষণ আগে আমাকে নোটিশ দিয়ে গেছে, গভীর রাতে যদি এভাবে বিকট শব্দে নাচানাচি করা হয় তাহলে উনি আমাদেরকে বাড়িতে থাকতে দেবেন না। সব ঠিক আছে, বাড়িওয়ালা আপনার কাছে কমপ্লেন করেছে, এভরিথিং ইজ ওকে, কিন্তু প্রত্যেকটা ব্যাপার তো আপনি আমার সাথে শেয়ার করতে পারতেন। আপনাকে আমি অবশ্যই জানাতাম, একটু পরে।
আমার দাদা একজন ক্যানভাসার ছিলেন, আমি তার সাথে বিভিন্ন মজমায় যেতাম এবং রোগীরা মজমাতে বসে যখন আওয়াজ দিত আমি জায়গায় ওষুধ পৌঁছে দিতাম। এভাবে আমি ক্রমে ক্রমে অভিজ্ঞতা অর্জন করি। আজকে সেই অভিজ্ঞতার বলে আমি ঔষধ আবিষ্কারে মেতে উঠেছি। ও তাহলে পড়াশোনা না করে আপনি ডাক্তার? এখন নাম কি? মুস্তফ। কে? মুস্তফা মুস্তফ। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভিশনের 6 দিন ব্যাপী বিশেষ আয়োজন। তালুকদার কিং চেয়ার নিবেদিত জনপ্রিয় বাংলা ছায়াছবি খায়রুন সুন্দরী। বহু অমাবস্যা পাড়ি দিয়া তোমার মতো এমন পূর্ণিমার চাঁদ দেখা গেছে। আমার কোমল হৃদয়টার মধ্যে আপনি ভালোবাসার সুরে বসাই দিলেন। জনপ্রিয় জুটি ফেরদৌস মৌসুমী অভিনীত এবং এ কে সোহেল পরিচালিত বাংলা ছায়াছবি খায়রুন সুন্দরী দেখবেন ঈদের তৃতীয় দিন সকাল 10:10। এইটা তোমার নাম? আমার আবিষ্কার। মনের মানুষ পাইলাম রে আদর দিয়া সোহাগ দিয়া রাখি তোর এই রূপ আমার জীবনে কালো রেখা রয়েছে। আজ আমি তো পালামো। ঈদের এই আনন্দ আয়োজনে বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলা ভিশনের 6 দিন ব্যাপী বিশেষ আয়োজন। ওরে ওরে হাওয়া থামনা রে, বন্ধু আসছে বহুদিন পরে। ফোনো লাইভ স্টুডিও কনসার্ট নূরজাহান মিউজিক নাইটে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ব্যান্ড তারকা জেমস। এমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া, ও বিজলি না না না। প্রিয় দর্শক, ঈদ মোবারক। আমি আসছি বাংলা ভিশনের ঈদ আয়োজনে নূরজাহান মিউজিক নাইটে। কথা হবে আপনাদের সঙ্গে, আড্ডা হবে গানে। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় দেখবেন ঈদের দিন রাত 11:15। ঈদের এই আনন্দ আয়োজনে বাংলা ভিশনের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। ভাই এই লতা পাতা এগুলো দিয়ে কি করতেছেন ভাই? হো, আপনাকে তো বলাই হয়নি, আমি একজন ঔষধ আবিষ্কার। লতা পাতা বিভিন্ন গাছগাছরা দিয়ে আমি ঔষধ তৈরি করি। ও তাহলে তো খুব ভালো ভাই। ভাই মনের মধ্যে একটা প্রশ্ন, আপনারা তো আমার দাবড়ায় ধরে আনিছেন, তা আপনারা কি ধরে আনিছেন নাকি নিজের ইচ্ছা হয়েছে? দেখুন, আমাকে কেউ দাবিও ধরে আনেনি, আর আমি স্বেচ্ছা আসিনি। আমাকে এখানে রিকোয়েস্ট করে আনা হয়েছে। কিসের জন্য ভাই? কারণ আমি একজন অনন্য প্রতিভা। নানাবিধ গাছগাছরা দিয়ে আমি ঔষধ তৈরি করি। এক একটি ঔষধ 300টি রোগের উপকার করে, যার কোনো সাইড এফেক্ট নেই। তাই? তাহলে তো খুব ভালো ভাই। ভাই আপনি এই বিষয়ের উপরে পড়াশোনা কোথায় করেছেন? দেখুন, এ বিষয়ে আমার তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি একবার মনস্থির করেছিলাম দিল্লি তিব্বিয়া কলেজে যাব, কিন্তু পারিবারিক নানা সমস্যার কারণে আর যাওয়া হয়নি। তাহলে আপনি আবিষ্কার করতেছেন কিরাম করে ভাই? ও, আমার দাদার কাছ থেকে। আমার দাদা একজন ক্যানভাসার ছিলেন, আমি তার সাথে বিভিন্ন মজমায় যেতাম এবং রোগীরা মজমাতে বসে যখন আওয়াজ দিত আমি জায়গায় ওষুধ পৌঁছে দিতাম। এভাবে আমি ক্রমে ক্রমে অভিজ্ঞতা অর্জন করি। আজকে সেই অভিজ্ঞতার বলে আমি ঔষধ আবিষ্কারে মেতে উঠেছি। ও তাহলে পড়াশোনা না করে আপনি ডাক্তার? ভাই আপনি জানতো আপনার সাথে এই বিষয়ে পরে কথা বলবো, প্লিজ যান। তাহলে ভাই আর একটা প্রশ্ন ছিল। এই আপনি এখানে কি করছেন? ওই যে ভাইয়ের সঙ্গে কথা করতে আসলাম, আগেই পরিচয় ছিল, ওই লতা পাতা দিয়ে কি করতে আছে তাই দেখতে এলাম। জানতো ওনার সঙ্গে আমার জরুরি কথা আছে। তাই? হ্যাঁ যান। ও তাহলে ভাই আমি যাই। জি যান। বাবর আলী ভাই। ডাক্তার বাবর আলী। দুঃখিত ডাক্তার বাবর আলী সাহেব, আমি তো একটা মহা সমস্যার মধ্যে পড়ে গেছি। কি সমস্যা আপনার? এই একটু আগে এমডি স্যার আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমি রুমে ঢোকা মাত্র আমাকে বললেন প্রতিষ্ঠান থেকে আমি যেন বের হয়ে যাই। এ কথা কেন বললো? আপনি কি করেছিলেন? না, ধরতে গেলে এটা তেমন অন্যায়ের পর্যায়ে পড়ে না। ওই রাতের বেলা ক্যাসেট প্লেয়ার ছেড়ে আমি একটু ডান্স প্র্যাকটিস করছিলাম। বোধহয় কেউ কমপ্লেনই করলো নাকি। ও তাহলে তো সমস্যা।
তবে এর সমাধানও আছে। কিরকম? আপনি কিন্তু বেরিয়ে যান, গিয়ে একটা প্রতিভা ধরে নিয়ে আসুন। ভাই, আপনারা যত সহজে প্রতিভা আনতে পেরেছেন আমি বোধহয় পারবো না। কেন পারবেন না? প্রথমে একটা প্রতিভা খুঁজে বের করুন, তাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে থাকা ফ্রি, খাওয়া ফ্রি, এগুলো বুঝিয়ে তাকে নিয়ে আসুন। আর তাতেও যদি না পারেন সেজন্য অন্য ব্যবস্থা আছে। কিরকম ওটা? এই নেন, এই দুটি পুরি, এই দুটি খাইয়ে দিবেন। আচ্ছা, এই দুটো কি একত্রে মিশিয়ে খাইয়ে দেবো? না না, দুটো একসাথে খাবেন না। এই দুটি পুরিয়ার একটা হচ্ছে উচ্চমাত্রা সম্পন্ন, একটা হচ্ছে নিম্নমাত্রা সম্পন্ন। আপনি লোক বুঝে খাওয়াবেন। আপনি যদি বোঝেন যে নিম্নমাত্রা সম্পন্ন ওষুধটি খাইয়ে কাজ হচ্ছে, তাহলে তাকে সেটি খাইয়ে দেবেন। আর যদি দেখেন খাওয়ার পরে সে দৌড় দিচ্ছে, তাহলে দ্বিতীয়টি খাইয়ে দেবেন এবং খাইয়ে তাকে কাঁধে করে তুলে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, কোনটা নিম্ন আর কোনটা মানে বেশি একটু? আপনার ডান হাতেরটা হচ্ছে উচ্চমাত্রা সম্পন্ন, আর আপনার বাঁ হাতেরটা হচ্ছে নিম্নমাত্রা সম্পন্ন। মনে রাখবেন। জি, থ্যাংক ইউ বাবর আলী ভাই। ডাক্তার বাবর আলী। দুঃখিত ডাক্তার বাবর আলী সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমি যেন প্রতিভা খুঁজে বের করে নিয়ে আসতে পারি। আপনার শুভকামনা করি। যান। কি ব্যাপার, আপনি কখন এলেন? কোন তো সকাল 9টার থেকে আপনার জন্য তো ওয়েট করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম। ফিতা এরকম করলে চলবে নাকি? হ্যাঁ, আপনি কে? ফতিবা, ফতিবা নাম এন্ট্রি করেন আমার। মানে কি? আপনি কোত্থেকে আসছেন? ম্যাডাম, আমি কোত্থেকে আসছি সেটা জানার তো আপনার দরকার নাই। আপনার কাম হলো নাম এন্ট্রি করা। নাম এন্ট্রি করেন। কি বলছেন এসব? আমি শুধু শুধু আপনার নাম এন্ট্রি করবো কেন? আরে ম্যাডাম, এত বেশি কথা বলতে আছেন? আমি তো বললাম আমি প্রতিভা, লেখেন। আপনি হুট করে কোত্থেকে এসে বলছেন নাম এন্ট্রি করতে? আপনি কি জানেন মেম্বারশিপের জন্য এই প্রতিষ্ঠানে কিছু নিয়ম কানুন আছে? আপনি কি আমার নিয়ম কানুন শিখাইতেছেন নাকি? আপনাকে আমি নিয়ম কানুন শিখাচ্ছি না। এখানে নাম এন্ট্রি করতে হলে প্রথমে ইন্টারভিউ দিতে হয়। আরে আপনার ওই ইন্টারভিউ গতকাল সন্ধ্যায় শেষ করিয়া দিছি। তারপরে আপনার এই প্রতিষ্ঠানের দুতলার মধ্যে সারা রাত ঘুমাইছি। সকালে উঠিয়া 9টা পর্যন্ত আপনার এখানে ওয়েট করেছি। তারপরে না পাইয়া বাইরে গিয়া নাস্তা পানি করিয়া ঘুরিয়া ফিরিয়া এখানে আসিলাম। আর আপনিও কইতেছেন যে ইন্টারভিউর কথা না? পিতা কইলেন কিসের স্লিপ? আমি কি রেশন নিতে আইছি নাকি এখানে? আপনার নাম কি? মুস্তফ। কি? মুস্তফা মুস্তফ। স্যার, মুস্তফা মুস্তফা নামে একজন লোক আসছেন। জি স্যার, আপনি নাকি গতকাল ইন্টারভিউ নিয়েছিলেন? নাম এন্ট্রি করবো স্যার? জি স্যার, আমি মিটিং এর কথা সবাইকে জানিয়ে দিয়েছি। লেখেন। কিতা লেখো? আপনার নাম লিখেন, আপনার বাবার নাম লিখেন, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সব লিখেন। ঠিক আছে। নাম গীতা। কতদিন আপনি এই প্রতিষ্ঠানে কাম করতেছেন? কি পর্যন্ত লেখাপড়া করছেন? আপনি এত কথা বলছেন কেন? আপনাকে যা বলেছি আপনি তাই করেন। না, এক প্রতিষ্ঠানে আছি, একে অপরের সম্পর্কে জানা দরকার আছে না? আমি তো বায়োডাটা লিখিয়া দিতেছি, আমার সম্পর্কে জানিয়া যাইবেন। আপনার সম্পর্কে তো জানা হইল না। ভাই বোন কতজন? আমার ভাই বোন দিয়ে আপনি কি করবেন? আপনার কাছে আপনি করেন। লেখা হয়েছে আপনার? বাকি আছে একটু, ঠিকানাটা বাকি আছে। বাবা কি মৃত না কি জীবিত? দায়িত্বে আর একটু সচেতন হওয়া দরকার। নেন, ধরেন। যান। ঠিক আছে। এই যে আকাশ, এই যে বাতাস, এই যে আকাশ, এই যে বাতাস।
খুবই ব্যাড ক্লাইম্যাক্স। ভাই একটু ভাইঙে বলবেন, আমি ঠিক বুঝতে পারিনি ভাই। মনটা খুব খারাপ। কিসের জন্য ভাই মন খারাপ? কিসের জন্য আপনার? আপনার একটা গান আমি শুনতে পারলাম না। ও তা তো শুনতে পারবেন, আমি তো এখানে আছি, যে কোনো সময় শুনবেন। আপনি থাকলে কি হবে, আমি তো নাই। আপনি চলে যাচ্ছেন কেন? কিসের জন্য? এখানে থাকবো কিভাবে? এই যে প্রতিষ্ঠান, এর এমডি অত্যন্ত বদমেজে যে একটা লোক, সিনেমার ভিলেনের চাইতে খারাপ। আর ওই যে ম্যাডামটা আছে না, ম্যাডাম তো দুটো ভাই, কোনটার কথা করছেন? বড়টার কথা বলছি। ও একদম দস্যু ফুলুন দেবী। আর ছোটটা সে হচ্ছে কুটিল কুচক্রি। এর কথা একে বলবে, ওর কথা ওকে বলবে, পুরো অফিসটাকে সে বিষ বানিয়ে রেখেছে। এই যে ধরেন যে আপনি বাজারের আমাদের একটা বাজেট আছে, ধরেন 20,000, ওখান থেকে বাজার হবে মাত্র 10,000 টাকা, আর 10,000 টাকা গায়েব হয়ে যাবে। ও তাই? হ্যাঁ। আর এই যে আমরা এখানে থাকছি, এটা কোনো থাকার জায়গা হলো? প্রতিভা বিকশিত কেন্দ্র। এখানে প্রতিভা বিকাশ হবে কিভাবে? প্রতিভা বিকাশ করতে হলে অবশ্যই মনটাকে পরিষ্কার রাখতে হবে, কাপড় চোপড় চলাফেরা সবকিছু পরিচ্ছন্ন থাকতে হবে। কিন্তু আপনি চিন্তা করেন, একটা লোককে আপনি দেখাতে পারবেন যে সে পরিষ্কার আছে? তার চলাফেরা, ওঠা বসা সবকিছুর মধ্যে রং। আপনি বাথরুমে যাবেন, বিচ্ছিরি গন্ধ। তারপরে যে আমাদের এই যে বিছানার অবস্থা দেখেছেন? মাসে 2 বার লন্ড্রিতে যাওয়ার কথা, 3 মাসে 1 বারও যায় না। এই ধরনের পরিবেশে আমার মতো ফ্যামিলির লোকজন থাকবে কিভাবে? আপনি খুব ভালো ফ্যামিলির ছেলে। অবশ্যই। ও ভাই, এতক্ষণ মনটা খুব ভালো ছিল, আপনার সঙ্গে কথা বলে মনে হচ্ছে একটা নর্দমার মধ্যে ঢুকে গেছি। নর্দমা কি বলছে? ভাবেন যে আফ্রিকার জঙ্গলে ঢুকে পড়েছেন, একটু পরে সাপ, ব্যাঙ, কুকুর, বিড়াল এগুলো আপনাকে ঠুকরে ঠুকরে খাবে। আমার এরকম একটা ভাই ছিল, দুঃসম্পর্কে খালাতো ভাই, আপনার মতো এরকম করে কথা কইতো ভুরু কুচ করে, আর সব নেগেটিভ কথাবার্তা আমি সবসময় অ্যাভয়েড করতাম। মন ভালো থাকলে তার সঙ্গে কথা বললে মন খারাপ হয়ে যেত। এই যে আপনি এরকম করে চাচ্ছেন না, এরকম করে সে সবসময় কথা কয়। এখানে নতুন আসছেন তো ভাবছেন কি নাকি 2-4-15 দিন থাকেন, তারপর টের পাবেন যে আমি যে কথাগুলো বললাম এগুলো ঠিক বলেছি না বেঠিক বলেছি। আমি যাই, আপনার সঙ্গে কথা বলে সময় নষ্ট করবো না, কারণ সময় নষ্ট করলে আমি পিছিয়ে পড়বো। পিছিয়ে পড়ার লোক আমি না। ভাই এত অতৃপ্তি নিয়ে চলে যাবেন? গান শুনতে চেয়েছিলেন, আর কোনোদিন আসেন কি আসেন না তার তো ঠিক নেই। গানটা শোনায় দিই। ঠিক আছে, বলেন। ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান, সেই তো ভগবান। এই যে আকাশ, এই যে বাতাস, এই যে আকাশ, এই যে বাতাস, তাহার মাঝে সকল প্রকাশ, তাহার মাঝে বিরাজ করে সেই তো ভগবান, সেই তো ভগবান। আপনি কি নতুন প্রতিভা? এই যে আপা শুনেন। কি বলেন, কি বলবেন? না ওই গান শোনাতে পারবো না। কেন শোনাতে পারবেন না? না পারবো, কিন্তু আপনারে শোনাতে পারবো না। ভালোবাসা ভালোবাসা উদ্ভ্রান্তের মতো রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, এদিক সেদিক ঘোরাফেরা করছি, এমন সময় গাড়ি চালিয়ে আসছিলেন এই শাহনাজ খুশি। ব্যাপার আবার দাঁড়িয়ে রইলেন কেন? দাঁড়ায় দিচ্ছ কি জন্য? তোমার একটু মন ভরে দেখি না। খবরদার। রং দেখাইয়া প্রাণে মারে, লাগায় চোখে ধান, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আমার সবাই। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে